আমাদের ভিক্টিমের ফ্যামিলি, ডক্টরের ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আছি। আমরা ওই ডক্টরদের কাছে যারা প্রোটেস্ট করছে, যারা সেফটি চাইছে, সেফ ওয়ার্কিং কন্ডিশন চাইছি, তাদের সঙ্গে আছি। আমরা বলতে চাইছি যে মা বোনরা যারা দেশে আছে ওদের জন্য আমরা সেফটি চাইছি। আর এছাড়া আমরা বলতে চাইছি একটা জিনিস আমাদের মাথায় বুঝে আসছে না, যে এখানে রাজ্য সরকার বা টিএমসি পার্টি নিজে প্রতিবাদ করছে, কিন্তু এই সরকার ওদের জন্য এই পরিস্থিতি তো হয়েছে। আমাদের রাজ্য সরকারের হচ্ছে ইনচার্জ অফ হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, আবার ওরা কি করে প্রতিবাদ করছে, ওদের কাছে আমরা জবাব চাই যে এটা কি করে হলো। আমরা যত বুঝতে পারছি যে পাবলিক বুঝতে পেরেছে, বাংলার পাবলিক, দেশের পাবলিক, যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এবং পুলিশের কাজ নিরপেক্ষ কাজ হয়নি বাংলাতে। তার জন্য পাবলিক রাস্তাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক গোটা দেশে প্রতিবাদ করছি। আমরাও চাইছি জবাব, আমরাও শাস্তি চাইছি। আর আমরা বলতে চাইছি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষ না থাকলে এখানে অনেক অনেক বাংলা মানুষের প্রশ্ন আছে যে কেন মিথ্যা কথা বলেছে প্রিন্সিপাল, কেন মিথ্যা কথা বলেছে পরিবারকে যে আপনার মেয়ে সুইসাইড করলেন। এখানে পুলিশ কেন, যখন একটা গ্যাদারিং ছিল আরজিগড়ের বাইরে, মাত্র 60-70 লোকরা ঢুকেছে দুষ্কৃতীরা, কেন ওরা থামতে পারেনি? যে এভিডেন্সেস আছে হসপিটালের মধ্যে, হসপিটালকে প্রোটেকশন দিতে পারেনি। তো এখানে আমরা বিভিন্ন ফেলিয়ার দেখছি পুলিশের প্রশাসন, কেন বারবার পুলিশ প্রশাসন বাংলাতে ফেল হচ্ছে, এটা আমরা জবাব চাই। যোগদান করতে পারেন, কিন্তু এত আমি যে কি বললাম যে নিরপেক্ষ, নিশ্চয়ই ডক্টররা ফিল করছে যে এই প্রশাসন, এই পুলিশের যে যতটুকু জবাব পেয়েছে ওরা সন্তুষ্ট নেই। তার জন্য ওরা চাইছে একটা ইনভেস্টিগেশন হয়ে যাক। তো আমরা ডক্টরদের সঙ্গে আছে, আমরা ডক্টরকে সাপোর্ট করছি। শুনেন, ধৈর্যর ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার আর পুলিশের ফেলিয়ার। উনি মুখ্যমন্ত্রী, ওনাকে দেখতে হবে, ওনাকে সঠিক করে দেখতে হবে কেন এরকম ফেলিয়ার হয়েছে। কাউকে ডক্টররা এখন বাংলার পাবলিক ভাবছে হয়তো এ সরকার কাউকে বাঁচাবার জন্য তদন্ত ঠিকভাবে করছে না, এটা ভাবছেন। কারণ যেভাবে এত অ্যাডমিনিস্ট্রেটিভলি ফেলিয়ার হয়ে গেছে, এত পুলিশ ফেলিয়ার হয়ে গেছে, তার জন্য জবাব চাইছেন। এখন আমি বললাম প্রথম যে ফেলিয়ার যে হয়েছে, যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কি না, এটা একটা প্রশ্ন মানুষের, যে প্রথম আরজিগড় হসপিটাল 60-70 দুষ্কৃতীরা ঢুকেছেন, ওখানে কি এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে? ওখানে হসপিটাল কনস্ট্রাকশন হয়েছে, ওই 20 মিটার থেকে যেখানে রেপ হয়েছে হসপিটাল বিল্ডিংয়ের মধ্যে কনস্ট্রাকশন কেন করতে দিয়েছে? এখানে হয়তো কোনো এভিডেন্স, এটা মানুষ ভাবছে, বিশ্বাস করতে পারছি না পুলিশের প্রশাসনের উপরে, কারণ পুলিশ প্রশাসন নিরপেক্ষ কাজভাবে করে। Justice!